আমি কি শুরু করব? শুরু করব কিনা আপনারা বললে আমি শুরু করতে পারি। আজ 12 এপ্রিল 2025, প্রায় 4 মাস 12 দিন পরে পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো। আপনারা জানেন সর্বশেষ এই দান বাক্সটি খোলা হয়েছিল 30 নভেম্বর 2024-এ। পাগলা মসজিদের রীতি অনুযায়ী প্রতি 3 মাস অন্তর এই দান বাক্সটি খোলা হয় এবং এই দান বাক্সে দেশ থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেকে এই মসজিদে আসেন তাদের ভালোবাসা থেকে এখানে দান করে যান এবং এই যে দানটি ওনারা করে যান সেটি কিন্তু জনকল্যাণে কাজে ব্যবহার করা হয়। এটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না। আমাদের এখানে মোট সিন্দুক ছিল 10টি এবং আজকে আমরা দেখেছি 28 বস্তা আমরা দান বাক্স থেকে অর্থ এবং অন্যান্য সামগ্রী পেয়েছি এবং এই সামগ্রীগুলোর যে টাকাগুলো গুনে আমরা আমাদের রূপালী ব্যাংকের যে শাখাটি আছে সেখানে জমা করে দিব পাগলা মসজিদে এবং স্বর্ণালংকার, রৌপ্য বা অন্যান্য বৈদেশিক মুদ্রা যেগুলো থাকবে এটা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে বিধি মোতাবেক এটার ব্যবস্থা করা হবে। এইখানে যে টাকাগুলো পাওয়া যায় সেই টাকাগুলো মূলত আমরা যারা জটিল রোগে আক্রান্ত থাকেন তারা সভাপতি পাগলা মসজিদ বরাবর আবেদন করেন, সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের একটি কমিটি আছে এবং ক্ষেত্র বিশেষে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকেও কিন্তু যাচাই করে নিয়েছি। লাস্ট আমি 529 জন ব্যক্তিকে বিভিন্ন খাতে অনুদান দিয়েছি, চিকিৎসা খাতে, কিন্তু এটা আমরা সরকারি কঠোরভাবে স্বচ্ছতার সাথে যাচাই করে তাদেরকে বিভিন্ন মাত্রার অনুদান, বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। গতবার আমরা 30 নভেম্বর 2024-এ যখন এই সিন্দুকগুলো খুলেছিলাম তখন আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা এটা। এবং এখানের যে অর্থটি আসে, এখানে জানেন যে আমাদের পাগলা মসজিদের সাথে একটি মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এই এতিম শিশুদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং সেই খরচটিও এই পাগলা মসজিদের এই দান বাক্সে যে টাকাগুলো আমাদের সাধারণ মুসল্লিরা দিয়ে যান সেখান থেকে ব্যয় নির্বাহ করা হয়। আমরা এখানে পুরুষদের জন্য 2টো টিন শেড এবং নারীদের নামাজের জন্য একটি টিন শেডের কার্যক্রম শুরু করেছি, বাথরুমের কাজ ধরা হয়েছে এবং এখানে আপনাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসীর এবং দেশের মানুষ দেখতে চায় পাগলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের, সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি এবং আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা কিনতে চাই এবং কিনে নিলে তখন আমাদের কমপ্লেক্সটি যখন করব তখন এটি খুব সুন্দরভাবে দাঁড় করানো যাবে এবং এই কমপ্লেক্স নির্মাণের পূর্বে এর নকশা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব, করে সর্বমতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। আপনারা জানেন এই মসজিদটি অনেকদিন স্থাপন হলো, এই মসজিদের কিন্তু কখনোই নামজারি করা হয়নি। এই প্রথম আমি আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে যখন আমি এই কমপ্লেক্সের যখন দেখেছি আপনারা বারবার আমাদেরকে বলেন যে কি হচ্ছে, তখন দেখি এই জায়গার কোনো নামজারি করা হয়নি, খাজনা দেওয়া হয়নি গত 30 বছর। তো আল্লাহর রহমতে আমরা সেই খাজনা দিয়েছি মসজিদের অনুকূলে। যে জায়গাগুলো বিভিন্ন সময় ওয়াকফ বা দানের মাধ্যমে এসেছিল সেগুলো মসজিদের অনুকূলে সংরক্ষিত হয়েছে। আরেকটি বিষয় হলো যে আপনাদের জানার থাকে যে এই আমাদের অ্যাকাউন্টে কত টাকার স্থিতি আছে। আমাদের এই পর্যন্ত, মানে আজকের দিনটি যদি বাদ দিই, মানে গতকাল পর্যন্ত যে আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল তার স্থিতি হলো 80,75,73,000 টাকা এই পর্যন্ত আছে। আর কোনো না, এটা তো আমরা এখনো বলতে পারছি না। যখন আমরা না, আনুমানিক কোনো ব্যয় নির্ধারণ হয়নি। এটাই যে আমরা যে সবাইকে নিয়ে যখন বসবো, কারণ জনগণ কিভাবে এই কমপ্লেক্সটাকে দেখতে চায় তার উপরে কিন্তু নির্ভর করবে তার ডিজাইন, স্ট্রাকচার এবং অন্যান্য খরচ। সেজন্য অবশ্যই আমরা ভালো একটি কনসালটেন্ট ফার্মকেই হয়তো দায়িত্ব দিব, যারা এই ডিজাইনটা, অর্থাৎ তারাও এখানে যত জানতে পারে যে কিভাবে এই ক্যাম্পাসটাকে সর্বোত্তম ব্যবহার করা যায়, এর যে ঐতিহ্য এটাকে যেন সারা বিশ্বের দরবারে আরো উঁচু করা যায়, সে বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছু, আরো কিছু থাকলে জিজ্ঞাসা করেন। আমি আজকে পড়া